বীরভূম জেলার খয়রাশোল ব্লকের রূপসপুর গ্রামের ভূমিপুত্র অমর কথা শিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন পালন করা হলো বুধবার স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে। এদিন সকালে রূপসপুর চুয়াগড় উত্তরণ সমিতির প্রাঙ্গণ থেকে স্থানীয় এলাকার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। রূপসপুর গ্রামের বোলতলা নাট্যমন্দির প্রাঙ্গণে কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দরা। অমর কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জীবন বৃত্তান্ত তুলে ধরা হয় বক্তব্য, গান ও কবিতার মাধ্যমে। অমর কথা শিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায় বাংলার ১৩০৭ সালের ৭ই চৈত্র জন্মগ্রহণ করেন এবং ১৪ই পৌষ ১৪৮৩ সালে মারা যান। উল্লেখ্য, রূপসপুর গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী নাকড়াকোন্দা গ্রামে অপর সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। খয়রাশোল ব্লক এলাকার মধ্যে দুই সাহিত্যিকের জন্মভূমি, সেই হিসাবে ওনাদের নামানুসারে খয়রাশোলে অবস্থিত কলেজের নামকরণ করা হয় শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন উদ্যোক্তাদের তরফে পার্থ চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। নমস্কার। আজ খয়রাশোল ব্লকের রূপসপুর গ্রামে বিখ্যাত কথা সাহিত্যিক এবং চলচ্চিত্রকার শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস উপলক্ষে এই প্রভাতে সমস্ত ছাত্রছাত্রী এবং গুণীজনদের সহকারে প্রভাত ফেরির মাধ্যমে রূপসপুর বোলতলা প্রাঙ্গণে সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন, তাছাড়াও স্মৃতিচারণ এবং মনন করা হলো। এই ব্যবস্থাপনায় এবং পরিচালনায় ছিল চুয়াগড় উত্তরণ সমিতি। তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই এবং আগত যে সমস্ত গুণীজনরা বহিরাগত তাদেরকে আমরা রূপসপুর গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি পার্থ ব্যানার্জি, উত্তরণ সমিতির একজন মেম্বার। আমার এই গ্রামের ভূমিপুত্র শৈলেন্দ্র মুখোপাধ্যায় শহর থেকে দূরের সস্তা শৈলেন্দ্র মুখোপাধ্যায় আজ বিখ্যাত কথা সাহিত্যিক মাননীয় শৈলেন্দ্র মুখোপাধ্যায় মহোদয়ের ১২৫তম জন্মদিন। সেই জন্মদিবসকে উদযাপন করার উদ্দেশ্য নিয়ে আমাদের যে প্রভাত ফেরি, তাতে আপনারা যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। বিশিষ্ট কথা সাহিত্যিক মাননীয় শৈলেন্দ্র মুখোপাধ্যায় অমর রহে, আমরা তোমায় ভুলছি না, ভুলব না। আমার কথা শিল্পী শৈলেন্দ্র মুখোপাধ্যায় আমরা তোমায় কথা শিল্পী শৈলেন্দ্র মুখোপাধ্যায় আমরা তোমায় ভুলছি না, ভুলব না। আমার গ্রামের ভূমিপুত্র শৈলেন্দ্র মুখোপাধ্যায়, কয়লাকুড়ির দেশের সস্তা শৈলেন্দ্র মুখোপাধ্যায়, শহর থেকে দূরের সস্তা শৈলেন্দ্র মুখোপাধ্যায়, আমরা তোমায় ভুলছি না, ভুলব না। মাটিতে দাঁড়িয়ে
আমাদের এই প্রত্যন্ত এলাকায় 125 বছর আগে যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন যদিও মামা বাড়িতে, কিন্তু তার পৈতৃক ভূমি রূপসপুরের মাটি ধন্য, এবং সেই মাটিতে দাঁড়িয়ে তারই উত্তরসূরি আরো যারা রয়েছেন গ্রামের মানুষ, যারা শৈলনগরের উত্তরসূরি এবং সেই সঙ্গে এই গ্রামেরই ভূমিপুত্র, যাকে নিয়ে আমাদের গর্ব। শুধু জেলা নয়, রাজ্য নয়, সারা দেশের মানুষ যে মানুষটিকে চেনেন, সাহিত্যিক হিসেবে শুধু নয়, কথাকার, প্রবন্ধকার, চলচ্চিত্র শিল্পী, এমনকি অভিনেতাও, সেই মানুষটি সগর্বে উচ্চারিত নাম শৈলজানন্দ মুখোপাধ্যায়। আজ তার 125তম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হচ্ছে পুরে, আর আমরা তার সাক্ষী এবং শরিক রয়েছি আজকের এই জন্মদিনে কথা সাহিত্যিককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। এবারও আনন্দের, আমাদের এবারও স্মরণীয়, যে মানুষটি জন্মেছিলেন আজ থেকে 125 বছর আগে, এমন তার সৃষ্টিশীল ভাবনা, তার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে ধরে রাখার জন্য আমরা যারা উত্তরসূরি 125 বছর পরে আমাদের যারা পড়াশোনা করছে স্কুলে কিংবা কলেজে, যারা রয়েছেন এই গ্রামের মানুষ, তাদের স্মৃতিচারণায় আমাদের আজকের এই অনুষ্ঠান নিবেদিত হচ্ছে কবি